বাংলাদেশের ভবিষ্যৎ কি অন্ধকারে? দেশ জুড়ে ক্রমবর্ধমান বিদ্যুতের ঘাটতি তো সে কথাই বলছে। তীব্র গরমে যেখানে হাঁসফাঁস অবস্থা, সেখানে ঘন্টার পর ঘন্টা নেই কারেন্ট। পড়াশোনা রীতিমতো লাটে উঠেছে, জোর ধাক্কা খেয়েছে ব্যবসা বাণিজ্য। কিন্তু দেশের চরম সংকটের সময় তো উল্টো সুর সে দেশের মন্ত্রীর মুখে। বিদ্যুতের পাশাপাশি জ্বালানি নিয়েও জ্বলছে বাংলাদেশ। ঘন্টার পর ঘন্টা ধরে তেল নেওয়ার লাইনে দাঁড়াতে হচ্ছে বাংলাদেশের মানুষদেরকে। দেশের যখন এই হাল, তখন উল্টো বলি জ্বালানি মন্ত্রীর মুখে। সম্প্রতি তিনি জানান দেশের জ্বালানির কোনো ঘাটতি নাকি নেই। তাহলে কেন দেশের মানুষ দাঁড়িয়ে রয়েছেন লাইনে? কেন গ্রাম, জেলা, উপজেলায় বিদ্যুতের ঘাটতি? এই সবকিছু নিয়ে কি ব্যাখ্যা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান? নেট নাগরিকরা বলছেন সংকট যে হচ্ছে তা তো বোঝার কথা নয় মন্ত্রীদের, কারণ তাদের এলাকায় তো কোনো বিদ্যুতের ঘাটতি নেই। অর্থাৎ এ যেন চাচা আপন প্রাণ বাঁচার মতো নীতি। বাংলাদেশের নাগরিকরা এই চরম সংকটে মরছে নাকি না মরে বেঁচে আছে তা দেখার দরকার নেই। নিজের এলাকায় কারেন্ট থাকলেই হলো, ব্যাস। বিদ্যুৎ নেই, পর্যাপ্ত ডিজেল নেই, তার অভাবে বন্ধ সার উৎপাদন। এর ফলে মার খাচ্ছে কৃষিকাজ, মরছে কৃষকরা। এখন তারা চাইছেন যদি ঈশ্বরই বৃষ্টি এনে দেন তবে চরম দুর্দশা থেকে বাঁচতে পারবে চাষিরা। সরকারি হিসেবে স্থাপিত উৎপাদন সক্ষমতা 26 থেকে 28 হাজার মেগাওয়াট হলেও বাস্তব উৎপাদন অর্ধেকেরও কম। সাধারণ সময় 12 থেকে 15 হাজার মেগাওয়াটের মধ্যে ঘোরাফেরা করে, অথচ চাহিদা পিক সময় 16 থেকে 18 হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। ফলে 3 থেকে 4 হাজার মেগাওয়াট ঘাটতি তৈরি হয়ে নিয়মিত লোডশেডিং অনিবার্য হয়ে উঠেছে। শহরে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকলেও গ্রামে তা 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত পৌঁছে জনজীবনকে দুর্বিষহ করে তুলছে। এই সংকট কেবল উৎপাদনের নয়, এর মূল কারণ জ্বালানি ঘাটতি। দেশীয় গ্যাস কমে যাওয়া, এলএনজি ও কয়লা আমদানিতে ডলার সংকট এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানির ঘাটতির ফলে অনেক বিদ্যুৎ কেন্দ্র চালু থাকলেও পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। পাশাপাশি একাধিক কেন্দ্র বন্ধ বা আংশিক চালু থাকা প্রযুক্তিগত ত্রুটি এবং আমদানিকৃত বিদ্যুতের ওপর নির্ভরতা পরিস্থিতিকে আরও জটিল করছে। অন্যদিকে ক্যাপাসিটি পেমেন্ট মডেলের কারণে উৎপাদন না করেও কেন্দ্রগুলোকে অর্থ দিতে হচ্ছে, যা রাষ্ট্রীয় অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করছে। এর সঙ্গে যোগ হয়েছে সিস্টেম লস ও বিদ্যুৎ চুরি, যা বছরে 4000 কোটি টাকার ক্ষতির কারণ। কেবল অটোরিক্সার ব্যাটারি চার্জ করতে প্রতিদিন 800 মেগাওয়াট বিদ্যুতের সংস্থান করতে হয়। এই সংকটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বৈষম্যমূলক বন্টন। রাজধানী তুলনামূলকভাবে সুবিধা পেলেও গ্রামীণ অঞ্চল দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকে। ফলে শিল্প, কৃষি ও দৈনন্দিন জীবনে অসীম প্রভাব পড়ে, উৎপাদন ব্যাহত হয়, সেচে সমস্যা হয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। সব মিলিয়ে বাংলাদেশ আর কতদিন ধরে জারি থাকবে এই সংকট? প্রশ্নটা কিন্তু ক্রমশই জোরালো হচ্ছে।